কি ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমানের ধর্ম সত্য বল, সুপথে চল। একবার মিথ্যে কথা বললে এই মুখটা 40 দিন অপবিত্র থাকবে। হ্যাঁ, মুসলমানক মারার নাম ইসলাম না। ধরো হে মারো হে, ঠেলা মারো হে। হ্যাঁ, সদাগার নবীর গালে থাবর মারছে, নবী আর একটা গাল পাইতে দিচ্ছে। এই সদাগার এই গালে যদি থাবর মারে আরাম পায় থেকে সেই গালে মার। আরে আর তুমি এমন ইসলাম করো রুমি, তোমাকে 1 সর মারলে তুমি 3 সর দিয়ে চাপার দাঁত ফেলে দেবা। এটা ইসলাম না। ওই প্রথমে বলছি যে মার খায় সে আবু বক্কর, যে মার দেয় সে আবু জেহেল। আমার তরিকতের মধ্যে কোনো মারামারি নাই। তুমি আমাকে মাইরা যাও, তুমি আমাকে মাইরা সাঙ্গে উঠো, আমি কিছুই করবো না তোমার। কিন্তু আল্লাহ বিচার করবো, আল্লাহ তোর মুখে পোকা দিব। একটা গান গাই তাহলে। বাবা তুমি তো আমার শিষ্য, আমি তোমার গুরু, তোমাকে প্রশ্ন করতে পারি না। তোমরা প্রশ্ন করবা, পাবলিক যদি কথা শুনে কথা গাইবা, যদি গান শুনে গানই গাইবা। আমাকে দোষ আছে বাবা, আমরা বাঙালি, কেউ দুধ বেছে মদ খায়, আর কেউ মদ বেছে দুধ খায়। হ্যাঁ, নবী রাসূলের কথা শুনবেন। আল্লাহ বলছে আমার বিশ্ব নবীকে সৃষ্টি না করলে আমি কুল মাকলুকাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি করতাম না। বাউল কেন, বয়তি কেন, পাগলা কেন, রাস্তার যদি একটা নোংরা মানুষ নবীর কথা বলে, তাকে বুকে টানে নিয়ে মহব্বত করো। আরে নবীর কথা যে গানে নাই সে গান ভাঙে দেবা। ওই গান যে মাটি হয় তারা হারাম, যারা গায় তারাও হারাম, যারা করায় ওই হালারাও হারাম। ওরে এবার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি, ওরে আমার আল্লাহর দেখা হয়ে যায়। আরে মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। কাল সারা রাত ঘুম হয়নি বাবা, এটা সিজন। আমি প্রতি রাতি গান করি ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মিডিয়াতে আপনারা দেখেন। কালকেও সারা রাত ঘুম হয়নি, অনেক কষ্ট করছি 2খানা গান গাওয়ার জন্য। গলার কণ্ঠ হয়তো আমার একটু বসা, ক্ষমা করে দিন। হ্যাঁ, তবে আমি গান গাইলাম, গানটা ধরলাম। আমার গান জ্ঞানী লোকের জন্য, অজ্ঞানীর জন্য না। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মনিটর একটু পারবে? এই মিম আছে কোরআনে কয়টা মিম আছে? এই তার পাওয়া তুই কোস্কিল লেগে, তুই তো আমার পোলারে, তুই কোস্কিল লেগে বোঝে না। কোরআনে 3টা মিম আছে, 3টা। একটা হচ্ছে খারা মিম, একটা কেওড়া দেওয়া মিম, একটা হচ্ছে ঘোমটা দেওয়া মিম। আগে আদ্য তত্ত্ব জানতে হবে। খালি ভর ভর করে কয় পারা মুখস্থ করছে, মুখস্থ করলে হবে না, কথাগুলোর অর্থ বুঝতে হবে। তুমি বলছো সূরা ফাতিহা, সূরা ফাতিহা কোরআনের মধ্যে আছে। সূরা ফাতিহা ওটা আলাদা একটা কোরআন, যেটাকে বলা হয়েছে উম্মুল কোরআন। কি বাবা? কোরআনের জননী, কোরআনের মা, উম্মুল কোরআন। সূরা ফাতিহা না হলে কোরআনের মূল্য নাই। কোরআনের মেরুদণ্ড সূরা ফাতিহায় আসতে বাজা। তাহলে সূরা ফাতিহার মেরুদণ্ড কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহর মেরুদণ্ড কি? বেহরফ। বেহরফের মেরুদণ্ড কি? লোক্তা। আর লোক্তাটাই হচ্ছে মাওলা আলী। এটা বুঝতে হবে। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওই আবার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। ওরে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইবলিস
সাজাইয়া পহরা দেয় সব সময় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আমার কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো ওরে জিবরাইল একদিন দেখতে গেল রঞ্জুরে দেখা বস্তু দেখে এলো আরে বেলায়ত গোপনে রইল বলতে গেলে সরে খয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা ওরে কয় আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আস্তে তার কারণ আমার আল্লাহকে পেতে গেলে আগে রসুলকে ভালোবাসতে হবে রসুলকে মহব্বত করতে হবে কেমন মহব্বত আমার নবীকে পৃথিবীর সমস্ত ধন সম্পদ ছেলে মেয়ে জমিদারির চাইতেও বেশি মহব্বত আমার বিশ্ব নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হবে ওর ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ওর ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আরে দরজাতে বড় নিয়ে পহরা দেয় সব সময় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা ওই কয় আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল আস্তে নবী বলল এ জিবরাইল তুমি আমার কাছে কতবার ওহী নিয়ে আসছো কই ২৪,০০০ বার বলে তোমার পাকা কত কই ২৪,০০০ পাকা কই তুমি আমার কাছে আসতে এই পর্যন্ত ২৪,০০০ বার যাওয়া আসি করছো কতগুলো পাকা ব্যবহার করছো কই ২টা পাকা কই তোমার সবগুলো পাকা দেখাও জিবরাইল কয় এই প্রথম আসমানে সবগুলো পাকা দেখানো যাবে না বলে কোথায় বলে চতুর্থ আসমান বলে দেখাও চতুর্থ আসমানে দেখাইলো হ্যাঁ জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নূর আপনি আল্লাহর নবী আপনার সে নূরের রূপটা আমি দেখতে চাই আমার নবী বলল এই চতুর্থ আসমানে আমার নূর তুমি দেখতে পারবে না কোথায় যেতে হবে আরশ আজিমে আরশ আজিমে গেল জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আর একটা পাও যদি উঠি আমার ২৪,০০০ পয়ার পুড়ে যাইব ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো ওরে বেলায়ত গোপনে রইল বলতে গেলে সরে খয় মিনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আল্লাহ মিনে পর্দা খুলে দেখো বাবা। সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে এ মানুষ আরে ৩০ পারা মুখে জপে ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে ৩০ পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় দেখ বাবা
কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি। আল্লাহ রাসূল কিন্তু তাকে হাফেজ পয়দা করছেন না বাবা। হযরত ওসমান গনির আমল থেকে কোরআনটা গাইড করলো, তার কারণে হাফেজ যখন মারা যায় আল্লাহ রাসূল বললো এ কোরআন হারালে ইসলাম হারা যাবে, হ্যাঁ এই কোরআনটা রাখতে হবে। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে কোরআনটা গাইড করলো। তাহলে বাবা কোরআন প্রতিটা মসজিদে আছে না? প্রতিটা মুমিনের বাড়ি কোরআন থাকতে হবে। কোন মুমিনের বাড়ি যদি কোরআন না থাকে ওই বেটা মুমিন না, ওই বেটা হচ্ছে কমিন। হ্যাঁ, কালার টিভির যত্ন করো মিয়ারা, একটা পবিত্র কোরআনের যত্ন করে ঘরে রাখতে পারো না? কোরআন ঘরে থাকতে হবে। তাই কোরআন ঘরে থাক আর মসজিদে থাক। 200 বছর 300 বছর যদি পাহালায় রাখেন, কোরআন কি কথা বলতে পারবে বাবা? আপনাকে কথা বলতে হবে। তাহলে এই মুখটাই লৌহ মাহফুজটাই কোরআন। এই লৌহ মাহফুজ হইতে যেটা মুখ দিয়ে কালাম রূপে বের হয় ওটা পৃথিবীতে এসে গাইড কোরআন হয়। তাহলে এই মুখে যদি কোরআন হয়, এটা যদি কোরআন হয়, তাই সুদ খায় কে? তাই ঘুষ খায় কে? তাই জিনা করে কে? মানুষের ধর্মগিরি করে কে? জমির আল কাটবে, আল কাটতে কাটতে বেমাক আল কাটে ভালাই কে? ওই আলের জমির খুব স্বাদ না, খুব বেশি আবাদ। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ও 30 পারা মুখে জপে, আরে নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কই। নিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। নিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়। বাবা দিবার বাগলার লয়, সারা বিশ্বতে ওলিয়া উলিয়া সবার লয়। দেখো সামনে আল্লাহ কথা কয়। বাবা আমার কথা কি রাগ করলেন? আমি আগে ক্ষমা চাই, দয়া চাই, ভিক্ষে চাই। চোখে কিছু কালো পর্দা পড়ে আছে, পর্দাগুলো তুলে দেওয়ার জন্য কড়া ভাষায় কথা বললাম। আমার জীবনে আমি মানুষকে দুঃখ দিয়ে কথা বলি না। আমার জীবনে আমি যত আঘাত সহ্য করছি, রুমি সরকার, বাংলাদেশে আমার আরো একটা ছাত্র আছে, আমার ছাত্র বাউল আলী সরকার, এই যে ঈদুল সরকার আমার ছাত্র, শামীম সরকার, তুমি আমারই সন্তান, আমারই ছাত্র। হ্যাঁ, আমি যে কষ্ট করছি, এই কষ্ট করতে গেলে তোমাকে আরো 3 বছর 36 বছর সাধনা করতে হবে। মানুষ সহজ বিষয় নয় রে। মান আক্কেল হুশ তারপর হয় মানুষ। খালি হাত পা থাকলে মানুষ হয় না বাবা। ওরে হাসান মিয়া ভেবে বলে, ও সে কোরআন নিয়া কথা বলে। ওরে হাসান মিয়া ভেবে বলে, ও সে কোরআন নিয়া কথা বলে। খাজা ইসরাইল সর দয়া হইলে, ইসরাইল সর দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো, ওরে সামনে আল্লাহ কথা কই, কথা কই। ভুল ত্রুটি ক্ষমা